সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আমরা আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আপনারা জবাব দিয়েছেন। এই সালাম এটি হলো ইসলামী সম্ভাষণ রীতি বা পদ্ধতি, অভিবাদন পদ্ধতি। এগুলো ইসলামী কৃষ্টি বা কালচার। এই সালাম আমাদেরকে যিনি শিখিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাম মিন করে শান্তি। আজ আমরা সালামের আদপান্ত, শান্তির বিষয়, কিভাবে শান্তি আসবে আমাদের ঘরে, এই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের খুতবাকে সাজিয়েছি। কোরআন এবং সুন্নাহর আলোকে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো, যিনি আমাদেরকে সালাম শিখিয়েছেন তিনি কে? এই আল্লাহ। এটি আবার আল্লাহ তাআলার একটি জাতি নাম। আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, তোর মধ্য থেকে সালাম এটি একটি সিফাতি নাম। এটা আল্লাহর একটি নাম, সালাম, যার অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, কল্যাণ কামনা করা, দোয়া কামনা করা, দোয়া করা ইত্যাদি ইত্যাদি। সম্মানিত হাজিরিন, সালাম কিভাবে শুরু হয়েছে আসুন আলোচনার শুরুতে আমরা শুরুর গল্পটা জেনে আসি। বুখারী এবং মুসলিম একযোগে হাদিস বর্ণনা করেছে। হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم خلق الله آدم وطوله 60 ذراعا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম এক মজলিসে অন্তত একবার পড়লে তার উপর দুরূদ পড়া প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। এজন্য আমরা কেউ বখিলি করব না, অন্তত একবার হলেও পড়ব, তারপর থেকে পড়া মুস্তাহাব, সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ তাআলা তাকে 7 হাত উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফর মিনাল মালাইকা ফাসতামি' মা ইউহাইয়িনুক। ও আদম, ওই যে ফেরেশতাদের একটি জামাত দেখা যায়, একটি দল দেখা যায়, ওই ফেরেশতাদের জামাতের কাছে যাও, ওই দলের কাছে যাও, ওখানে গিয়ে তাদেরকে অভিবাদন তুমি করো, তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে, তারা উত্তরটা কি বলে এটা তোমাকে মনে রাখতে হবে। তার কারণ হলো তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতাক। এই সালাম আর এই সালামের জবাব এটি হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন পদ্ধতি। এটা আল্লাহ তাআলা জান্নাত থেকেই তাকে শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জামাতের কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি বলেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের প্রতি বর্ষণ হোক। এই দোয়া তিনি করলেন। এটা শোনার পরে সাথে সাথে ফেরেশতারা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক, নাজিল হোক। এখন একটি বিষয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন এক শব্দে, ফেরেশতারা জবাব দিলেন এটার সাথে আরো কিছু বর্ধিত শব্দে। তিনি দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
এই বৃদ্ধি করে ফেরেশতারা বললেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইসলামের অভিবাদনী রীতি, সম্ভাষণের রীতি তথা সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুরো জাতি গোষ্ঠীকে শিক্ষা দিলেন যে একজন মানুষের সামনে যখন পড়বে, একজন মুসলমান যখন একজন মুসলমানের সামনে আসবে, তখন তাকে কি বলে সম্ভাষণ করতে হবে, কি বলে তাকে অভিবাদন জানানো হবে, কি বলতে হবে, এই জিনিসটুকু আমাদেরকে যিনি শিখিয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? কিছু মানুষ তো সঠিক পন্থায় সালাম দেবার এই বিষয়টাকেও তারা ক্রিটিসাইজ করে। তারা বলে যে সঠিক পন্থায় সালাম দিলে নাকি নানান কিছু সমাজের মধ্যে ছড়িয়ে যায়। মূলত এই মানুষগুলো আসলে ভালো মানুষ নয়, তাদের অন্তর ভালো নয়। কারণ যেই সালাম আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগেই শিক্ষা দিলেন, এই সালাম যার মাধ্যমে মানুষ মানুষকে শান্তির কামনা করে, মানুষ মানুষের জন্য কল্যাণের দোয়া করে, সেই কল্যাণের সঠিক পন্থায় দোয়া করা এটা কোনো অমানুষিক কাজ হতে পারে না, বরং এটাই হলো সম্পূর্ণ সঠিক ইসলামী রীতি পদ্ধতি এবং মানসিক কাজ। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, ইসলামের সালামের গুরুত্ব কতটুকু দেখেন। বুখারীর বর্ণনা এবং মুসলিমের বর্ণনা একযোগে হাদিস বর্ণিত হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, এক লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? আপনি আমাকে একটু শিক্ষা দেন, ভালো কাজ। নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া আল্লামতা আলাইক। যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজের মধ্যে একটা হলো অভুক্ত যে মানুষ, তাকে খাবার খাওয়ানো। 2 নাম্বার সবচেয়ে ভালো কাজের মধ্যে এটি হলো একটি পরিচিত অপরিচিত সবাইকে দেখলেই সালাম দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে ভালো কাজের একটি হলো মানুষকে সালাম দেওয়া। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিচিত অপরিচিত শব্দটা খেয়াল করুন। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার কথা বলেছে। কিন্তু আমাদের স্বভাব কি? আমাদের সোসাইটির স্বভাব রয়েছে, আমরা যারা পরিচিত তাদেরকে দেখলে আমরা কেবল সালাম করি, কিন্তু অপরিচিত মানুষকে আমরা সালাম করতে চাই না। কথা ঠিক না ঠিক? এই যে অপরিচিত মানুষকে আমরা সালাম করি না, এটা কিন্তু কিয়ামতের একটি আলামত। ১৫০০ বছর আগে আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুসাল্লিমা আর-রাজুল আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা বিল মারিফা। নবীজি বলেছেন, কিয়ামতের একটি আলামত হচ্ছে শেষ জামানায় মানুষ পরিচিত জন ছাড়া অপরিচিত মানুষকে সালাম দিবে না। তাহলে আমরা যে অপরিচিত মানুষকে সালাম দেই না, এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। আর এটা প্রকাশ পাচ্ছে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে। ঠিক কিনা ভাই? এই হাদিস থেকে আমাদের কি শিক্ষা? শুধু কি পরিচিত মানুষ দেখলেই সালাম দিতে হবে? না, অপরিচিত মানুষকেও সালাম দেওয়া লাগবে। যাকে আপনার মুসলমান বলে আপনি আইডেন্টি করতে পারেন, সে মুসলমান, তাকেই আপনার সালাম দেওয়া লাগবে। ঠিক কিনা ভাই? দেখেন, এই হাদিস থেকে এতটুকু বুঝতে হবে যে সালামের ব্যাপক প্রচার এবং প্রসার আমাদের সমাজের মধ্যে ঘটাইতে হবে। ইসলামের সালামের গুরুত্ব কতটুকু দেখেন। মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। নবীজি বলেছেন, তোমাদের কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন না হও। এখানেই কথা শেষ না। নবীজি বলেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, আর ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। এখানেই কথা শেষ না। নবীজি বলেছেন,
আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন একটি বিষয়ের সন্ধান দেব না যার মাধ্যমে তোমরা পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রকারান্তরে সালাম ঈমানের পরিপূর্ণতার জন্য দায়ী। আপনি যখন সালাম বেশি করে দিবেন, আপনার ঈমান পূর্ণ হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার ভালোবাসা যখন বৃদ্ধি পাবে, ঈমান পূর্ণ হবে, আর ঈমান যখন আপনার পূর্ণ হবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এজন্য এই জিনিসগুলো আমাদের খুবই সুন্দরভাবে মনে রাখতে হবে যে সালাম আমরা কাঞ্জুসি করব না, কৃপণতা করব না, যে সে আমাকে সালাম দেখ এই অপেক্ষায় আমি থাকবো না, বরং আমি আমার মুসলমান ভাইকে আগে সালাম দিব। এই শিক্ষা আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আমার রাসূলকে এই 10 বছরের মধ্যে একদিনও আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, একদিন তো চেষ্টা করেছিলাম গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থেকে, রাসূল আসছেন দূর থেকে দেখে আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, রাসূল যেন আমাকে দেখতে না পান, আমি রাসূল সামনে আসলে আগে সালাম দিয়ে দেব, কিন্তু সেই দিনও আমি পারিনি, হেরে গিয়েছি। আমার রাসূল আমাকে আগে সালাম দিয়েছেন। কোথায় রাসূল আর কোথায় আনাস? চিন্তা করা যায়। একমাত্র আল্লাহ, সম্মানের দিক থেকে আল্লাহ, আল্লাহর পরে স্থান হলো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম জাহানের মধ্যে কি বলেন আপনি, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছুর উপরে একমাত্র আল্লাহর সম্মানের পর যার সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আনাস। আরে আনাস সে তো একজন খাদেম, আনাস একজন মানুষ, একজন মানুষ। এই আনাস আগে সালাম দিতে পারেনি, সরকারে দো আলম নবী আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি নবীজির সওয়াবের বেশি প্রয়োজন ছিল আর আনাসের সওয়াবের খুব বেশি প্রয়োজন ছিল না? এরকম না রে ভাই, আপনাকে আমাকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমার অপর মুসলমানকে তুমি দেখবে, সালামের জন্য তুমি বড় বলে অপেক্ষায় থাকবে না, বরং তুমি বড় হয়েছে তো কি হয়েছে, আগে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এ হলো ইসলামের শিক্ষা। তিরমিজির হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আফসুস সালাম, হ্যাঁ মানুষেরা, সালামের ব্যাপক প্রচলন করো। ওয়াতইমুত তুআম, সামর্থ্য থাকলে মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষ যখন আরাম করে ঘুমায়, তুমি আরামের ঘুমটাকে হারাম করে জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেছেন, এই 3টি কাজ যদি তুমি করতে পারো, রাসূল হাদিসের শেষ অংশে বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তির সাথে, নিরাপদের সাথে, নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আপনাকে আপনার নবী দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 3টি কাজ, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, যারে পাও তারই সালাম দাও। 1, মানুষ অভুক্ত পাইলে, অভুক্ত হোক বা এমনিতেই, যারে পাও মনে হচ্ছে তার খাবারের প্রয়োজন, মানুষকে খাবার খাওয়াও সামর্থ্য অনুযায়ী। 2, 3 নাম্বার হলো তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও। এই 3টি কাজ যদি তুমি করতে পারো বান্দা, আল্লাহ বলে দিয়েছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি আল্লাহর জান্নাতে, যে জান্নাতের জন্য তুমি বুকে বাসা বেঁধে আছো, আশার বাছা, এই জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি জান্নাতে যেতে চাই না চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 3টি কাজ বেশি বেশি করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন।
আমরা কেন সালাম দিব? সালাম আমরা কেন দেব, কারণ কি? আমি আপনাদেরকে 4টি কারণ ফাইন্ড আউট করব। এই 4 কারণে আপনাকে সালাম দেওয়া উচিত এবং আপনি এই 4 কারণে সালাম আপনি দিবেন। নাম্বার 1, আপনি একজন মুমিনকে এই জন্য সালাম দিবেন যে সালাম পাওয়াটা হচ্ছে তার হক। হক তো আরবি শব্দ, বাংলা হলো অধিকার। সালাম পাওয়াটা হলো আপনার অপর ভাই আপনার থেকে অধিকার রাখে, এজন্য আপনি তাকে সালাম দিবেন। অধিকার আদায় করতে হয় না? কি বলেন? অধিকার আদায় করা লাগে না? আপনার প্রতি আপনার মায়ের অধিকার আছে, আপনার প্রতি আপনার বাবার অধিকার আছে, আপনার প্রতি আপনার স্ত্রীর অধিকার আছে, আপনার প্রতি আপনার সন্তানদের অধিকার আছে, আপনার প্রতি আপনার সমাজের অধিকার আছে। যেমনি ভাবে সেই অধিকারগুলো আদায় করা লাগে, সালাম অপর মুসলমান আপনার প্রতি অধিকার, এজন্য এই অধিকার আপনাকে আদায় করা লাগবে বলে আপনাকে আরেকজন মুসলমান দেখলেই সালাম দেওয়া লাগবে। মনে করছেন এটা আমি বানিয়ে বলছি এই অধিকার? না, এই কথাও রাসূল বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6। একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টি বিষয়ের অধিকার রাখে। কয়টি বিষয় ভাই? 6টি বিষয় অধিকার রাখে। খুব ভালো কথা মনে রাখবেন, এগুলো আপনার অধিকার পূরণ করা লাগবে, অধিকার আদায় করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, দেখা হয়ে যাবে আপনার, তখন তার অধিকার হলো আপনি আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা অধিকার। আপনি আগে কি দিবেন? সালাম দিয়ে দিবেন, এটা তার অধিকার, এই অধিকার আদায় করা লাগবে। নাম্বার 2 অধিকার হলো ওয়াইদা দাহাকা ফাজিবহু, যখন আপনার ভাই আপনাকে দাওয়াত করবে, জানেন তার মাল হালাল, আপনাকে দাওয়াত করেছে, দাওয়াত কবুল করা লাগবে। এই দাওয়াত কবুল করা এটাও কি অধিকার, আপনার ভাইয়ের অধিকার, এই অধিকার তাকে আদায় করা লাগবে। 3 নাম্বার হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যখন আপনার কাছে আপনার ভাই পরামর্শ চাইবে, এই ভাই সহোদর ভাই নয়, এই ভাই পাড়া প্রতিবেশী ভাই, এই ভাই সমাজের ভাই, এই ভাই আপনার দেশের ভাই, এই ভাই আপনার জাতি মিল্লাতের ভাই, মুসলিম মিল্লাতের যে কোনো প্রান্তের ভাই, আপনার কাছে ভালো পরামর্শ চেয়েছে, আপনি পরামর্শ জানেন, না দিলে অধিকার হরণ করলেন। ইসলাম বলেছে যে 6টি অধিকার তোমাকে দেওয়া হয়েছে একজন মুসলমানের প্রতি, এর মধ্যে একটি এটাও যে তোমার ভাই তোমার কাছে কোনো পরামর্শ চেয়েছে, তুমি জানো এবং ভালো পরামর্শ দিতে পারো, তুমি তাকে ভালো অ্যাডভাইস করবে, ভালো পরামর্শ দিবে, এটি তার অধিকার। 4 নাম্বার হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু, যখন তোমার ভাই হাঁচি দিবে, তখন তার হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ, এটা তুমি বলবে, এটা তার অধিকার। ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ, পর্যায়ক্রমে এগুলো তুমি বলবে, এটা তোমার অধিকার, তার অধিকার। নাম্বার 5 ওয়াইদা মারিদা ফাউদহু, তোমার কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায় আর তুমি সেটা জেনেছো, সম্ভব হলে তুমি তার ভাইকে দেখতে যাবে, এটা তার অধিকার, সামাজিক অধিকার। মুসলমান ভাই মুসলমান ভাইয়ের প্রতি সে অধিকার রাখে। মুসলমান যখন কোনো অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া, এটা তার অধিকার। কি চমৎকার ইসলাম, দেখেন কত সুন্দর ইসলাম। সামাজিকভাবে এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজটা কত সুন্দর হয়ে যেত। 6 নাম্বার এবং শেষ যে অধিকার, এটা হলো ওয়াইদা মাতা ফাতবাহু, যখন তোমার ভাই মৃত্যুবরণ করবে, তুমি তার জানাজায় উপস্থিত হবে, শরীক হবে, তার জন্য দোয়া করবে। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টি অধিকার রাখে। তাহলে 1 নাম্বার যে অধিকারটি, সেটি কি ছিল? তোমার মুসলমান ভাইকে যখন তুমি দেখবে, তখন সে তোমার প্রতি অধিকার রাখে, তুমি তাকে সালাম দিবে। সুতরাং সেই অধিকারের বলে তুমি তাকে সালাম দেবে, আমরা তাকে সালাম দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি সালাম কেন দিবেন, তার 2 নাম্বার কারণ হচ্ছে সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়। আপনার ভেতর থেকে অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য, অহংকারকে মাটির সাথে ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য,
অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আপনি আগে সালাম দিবেন। এটা হলো ইসলামের রীতিনীতি। সালামের মাধ্যমে অহংকার মাটির সাথে মিশে যায়। অনেকে আছে এমন একটা ভাবসাব নিয়ে থাকে যে আমি কেন সালাম দিব, হ্যাঁ আমি ভিআইপি মানুষ, ভিভিআইপি সিআইপি মানুষ, আমাকে সে সালাম দিবে, সে আমার ভৃত্য, সে আমার চাকর, সে আমি অফিসের বস, সে তো আমার কর্মচারী মাত্র, আমি কেন বস হয়ে কর্মচারীকে সালাম দেব, এরকম একটি ভাবসাব নিয়ে থাকে। না ভাই, এরকম ভাবসাব যদি নিয়ে থাকে তাহলে বুঝতে হবে তার ভেতরে অহংকার আছে। কি আছে বলেন? অহংকার। এই চরিত্রটি খুবই অত্যন্ত খারাপ একটি চরিত্র। এই অহংকারের চরিত্র অত্যন্ত খারাপ একটি চরিত্র। এই অহংকারের চরিত্রই আপনাকে আমাকে জাহান্নামে প্রবেশ করাতে পারে। একটি মাত্র চরিত্র অহংকার। এই অহংকার আপনাকে জাহান্নামে প্রবেশ করতে পারে। অহংকার এটা মানুষের কোনো চরিত্র হতে পারে না। অহংকার চরিত্র হলো শয়তানের, অধিকার হলো আল্লাহ। ঠিক কি ঠিক না? অহংকার চরিত্র কার? আওয়াজ করে বলেন না। অহংকারের চরিত্র কার? শয়তানের। মূলত অহংকার করার অধিকার কার? আল্লাহ। অহংকারের চাদর নিয়ে যেন আমরা টানা হিসরা না করি, এটা মানুষের জন্য শোভা পায় না। অহংকার তো আল্লাহ করবেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার সৃষ্টি, কিসের অহংকার? এমন নাপাক পানি যে নাপাক পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার সৃষ্টি, আবার অহংকার কিসে? আবার মারা গেলে মাটির সাথে মিশে যাব আমরা। কয়েক বছর পরে, কয়েকদিন পরে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজ থেকে 100 বছর আগে আমাদের নাম কেউ জানতো না, 100 বছর পর আপনার আমার নাম কেউ মনে রাখবে না। আপনি কি আপনার পরদাদার নামে দোয়া করেন? নাম ধরে নাম বলতে পারেন? এখানে কে আছেন এরকম 4 পুরুষ আগে নাম জানেন? খুব কম, খুবই রেয়ার, খুবই রেয়ার। কিন্তু এরকম তো অনেক মানুষ এরকম 4 পুরুষ পরে নাম জানে না, দাদার নামটাই শুধুমাত্র ভালো মতো বলতে পারে, তারপরে আর বলতে পারে না। তার মানে হলো আমরা তাদের ভুলে গিয়েছি, তার মানে হলো আমরা তাদের ভুলে গিয়েছি। সুতরাং আমাদের কেউ যে ভুলে যাবে এটাই বাস্তবতা। সুতরাং আমাদের অহংকার করা সাজে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের অর্ডার করলেন, ও ফেরেশতারা আদমকে সিজদা দাও। তখন আল্লাহর সকল ফেরেশতারা আদমকে সিজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত তার দলিল। আল্লাহ বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন সব ফেরেশতাদেরকে অর্ডার করলাম আদমকে সিজদা করার জন্য, ফাসাজাদু সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস কেবলমাত্র শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই, যুক্তি দাঁড় করিয়েছে। এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সিজদা করোনি কেন? সে বলল, খলাকাতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তুরাব ওয়া আনা খায়রুম মিন। আরে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর যাকে সিজদা করার জন্য বলেছেন সেই সৃষ্টি হয়েছে মাটি থেকে, আমি তো তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? যুক্তি দাঁড় করিয়েছে। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবার, সে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানালো এবং বেয়াদবি করলো, অহংকার করলো। এই অহংকারের কারণে আল্লাহ বলছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। তাবৎ জাহানের মানুষ, তাবৎ জাহানের জিন সবাইকে সাক্ষী রেখে আল্লাহ বলছেন, শোনো, এই মরদুদ শয়তানকে সকল সময়ের জন্য কাফেরদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, মরদুদদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কেন? যতগুলো কারণ, এর মধ্যে একটি কারণ হলো অহংকার। কি কারণ ভাই? অহংকার। আল্লাহর সাথে অহংকার করেছে। অহংকারের ফল খুবই খারাপ হয়। অহংকার করা এটা ফেরাউনের চরিত্র, অহংকার করা এটা নমরুদের চরিত্র, এটা কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না। ফেরাউনকে আপনারা চিনেন? নাম শুনেছেন ফেরাউনের? ফেরাউন আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিল যে ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে সে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার 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 মানুষ, বনি ইসরায়েলের শিশু বাচ্চাদেরকে সে হত্যা করেছিল। কোরআন বলছে, ইউযাব্বিহুনা আবনাকুম,
ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে সে জবাই করেছে। কেন? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতা যেন তার থেকে কেউ নিতে না পারে। কিন্তু ফেরাউন কি আজকে দুনিয়াতে আছে? আওয়াজ করে বলেন, আছে? নাই। তাহলে বোঝা গেল এত অহংকার করার পরেও ফেরাউন নাই। এটা ফেরাউনের চরিত্র অহংকার, নমরুদের চরিত্র অহংকার। এই অহংকার শয়তানি চরিত্র। এই অহংকার যারা করে এরা জাহান্নামীদের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন ধারণ করা তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, আই রিপিট, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীর সকল হাদিস সত্য, শুধু এই হাদিসটা বাদ দিয়ে। কি বলেন আপনারা? এই হাদিসটা বাদ দিয়ে? না, এই হাদিসটাও সত্য। যদি সত্য হয় তাহলে আপনাকে এই হাদিসটা সবসময় মনে রাখতে হবে। নবী বলেছেন, যার ভেতরে অনুপরিমাণ অহংকার আছে, এই অহংকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের ভেতরে যদি অহংকার থাকে ভাই, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? তাহলে আমাদের ভেতরে অহংকার পুষে রাখা যাবে না? অহংকার ভেতর থেকে কিভাবে বের করা যায়, তার জন্য 24টা ঘন্টা আমাদের ফিকির করা লাগবে। ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। এই কথা শোনার পর এক সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে কেউ কেউ তো সুন্দর পোশাক পরতে ভালোবাসি, সাজসজ্জা করে পরিপাটি থাকতে ভালোবাসি, তাহলে কি এটা আমাদের জন্য অহংকার হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল। আল্লাহ বর্ণনাতীত সুন্দর, আর মানুষ সুন্দর হয়ে থাকবে এটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ কেউ যদি সুন্দরভাবে থাকতে চায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, কারণ তিনি নিজেই বর্ণনাতীত ভাবে সুন্দর। কত সুন্দর এটা আমরা জানি না। তার সৃষ্টি নৈপুণ্য দেখে আমরা আন্দাজও করতে পারি না। তার সৃষ্টি নৈপুণ্য মাঝে মাঝে অ্যাকুরিয়ামের মাছ দেখলে বুঝি, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি, আরে আল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কি সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, না জানি তিনি কত সুন্দর। ঠিক কিনা ভাই? তাহলে অহংকারকে মাটির সাথে মিশানোর জন্যই আমাদের জন্য সালাম এসেছে। আমরা কেন সালাম দেব? আমরা 1 নাম্বার বলেছি, আর 2 নাম্বার এখন বলছিলাম যে সালাম এই জন্যই দিব যেন আমরা অহংকার ভেতর থেকে বেরিয়ে যায়, আর সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়ে যায়। নাম্বার 3, সালাম আমরা কেন দিব? 3 নাম্বার কারণ হলো, সালামের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। একজন মানুষ দেখবেন, যদি কোনো মানুষ আপনার সাথে ভালো ব্যবহার কোনো কারণে করে না, আপনার সাথে কেমন জানি একটু আর চোখে থাকে, কেমন জানি বেশি কথা বলতে চায় না, একটু মন খারাপ, আপনি বারবার তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তার কল্যাণ কামনা করলেন, বারবার তার জন্য দোয়া করলেন। অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হলেও তার ভেতরে আপনার প্রতি একটা ভালোবাসা উদ্রেক হবে। এই মানুষটা আমাকে দেখলেই সালাম করে, আর আমি তার জন্য মনের মধ্যে এত কিছু পোষণ করে আছি। দেখবেন যে একদিন আপনার প্রতি ভালোবাসা তারও কাজ করবে, সেও আপনার প্রতি আবার স্বাভাবিক হয়ে যাবে। ভালোবাসার বৃদ্ধি পায় সালামের কারণে, এজন্য আমরা সালাম দেব। নাম্বার 4 নাম্বার এবং সর্বশেষ কারণ হলো কেন আমরা সালাম দিব। সালাম দিলে অন্তরে কৃপণতা দূর হয়ে যায়, আর কৃপণ মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে সালাম দেয় তার ভেতরে কি দূর হয়ে যায়? কৃপণতা। আওয়াজ করে বলেন, কৃপণতা দূর হয়ে যায়। নাসাইতে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে একজন মানুষ ঈমানদার এবং কৃপণ হতে পারে না। একজন মানুষ ঈমানদার আবার সে কৃপণ, এটা হতে পারে না। হয়তো সে ঈমানদার, নাই তো সে কৃপণ। তাহলে বোঝা গেল, যারা কৃপণতা করে সালামের ব্যাপারে, অন্তত পক্ষে যারা কৃপণতা করে, তাহলে সে পরিপূর্ণভাবে ঈমানদারি নয়। নবীজি বলেছেন, একসাথে 2 জিনিস একজন মানুষের মধ্যে থাকতে পারে না, ঈমানদারি এবং কৃপণতা। হয় তার ভেতরে কৃপণতা আছে, নাই তার ভেতরে ঈমানদারি আছে। ঈমানদারিও থাকবে, কৃপণতাও থাকবে, এই দুইটা একসাথে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবখালান নাস
মান বাখিলা বিসসালাম, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে কৃপণতা করে। এবার আসুন আমরা জানি যে সালামের পদ্ধতি কি, কিভাবে আমরা সালাম দিব। আমরা অনেকে সালাম দেই উল্টো মানুষের জন্য বদদুয়া করে ফেলি। আমরা সালামের যে রীতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, সবচেয়ে প্রসিদ্ধ হলো সালাম আলাইকুম, সবচেয়ে প্রসিদ্ধ হলো সালাম আলাইকুম। অনেক শিক্ষিত মানুষের জবান থেকেও এই শব্দগুলো শুনতে শোনা যায়। অনেক সময় দেখা যায় উনি ধার্মিক প্র্যাকটিসিং মুসলিম, সাক্ষাতে আসসালামু আলাইকুম বলেন, ফোনে আসসালামু আলাইকুম বলেন। আমি নিজে শুনেছি এরকম, এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে একটা। আরেকটা হলো সালামু আলাইকুম। এই দুইটা পদ্ধতি মুসলমানদের মধ্যে প্রচলিত। তাহলে এই দুইটা পদ্ধতি, এই দুই পদ্ধতিতে আমরা সালাম দিব, এটা কি সঠিক পদ্ধতি বলেন? না, এটা সঠিক পদ্ধতি নয়, বরং সালামের শুদ্ধ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা এইভাবেই সালাম দিব, আসসালামু আলাইকুম। আপনি বৃদ্ধি করে বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বৃদ্ধি করে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এইভাবে সালাম দেব ইনশাআল্লাহ। এবার সালামের জবাব কেমন হবে এটা আসুন শুনি। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কেউ যখন তোমাকে সালাম দিবে, সালামের জবাব যখন তুমি দিবে, সে যতটুকু দিয়েছে, যেভাবে দিয়েছে সেভাবেই দিতে পারো, ততটুকুই দিতে পারো। এবং তুমি যদি চাও এর চাইতে উত্তম পদ্ধতিতে তাকে ফেরত দিবে, সালামের জবাব দিবে, সেটাও তুমি দিতে পারো। কিভাবে? আসসালামু আলাইকুম এর সঠিক যতটুকু আপনি দিয়েছেন তার জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি বৃদ্ধি করতে চান ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা উত্তম। আপনি আরেকটু বৃদ্ধি করতে পারেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের সমাজে অনেকে অনেক কিছু বলে, সেগুলো হাদিসের শব্দ না। এবার আমরা জানবো সালামের নীতিমালা, কে কাকে কিভাবে আমরা সালাম দিব। আজকে আমরা বলেছি সালামের আদব প্রান্ত বলবো, একদম শুরু থেকে শেষ সালাম বিষয়ে আশা করি আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। কে কাকে আমরা সালাম দিব সেটা আমরা জানবো। আসলে এই কথা আমরা হাদিস থেকে জানি। বুখারী মুসলিমে একযোগে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে, এটা সালামের পদ্ধতি। আরোহণকারী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাঈদ, আর পথচারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে, পথচারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এটা হলো সালামের পদ্ধতি। কি পদ্ধতিতে দিবে? সবার পক্ষ থেকে একজন সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার পক্ষ থেকে একজন সালাম দিবে। এবং অধিক সংখ্যক লোক যেখানে বসা, এখানকার সবার পক্ষ থেকে একজন সালাম দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার পক্ষ থেকে সালামও দেওয়া হবে, সবার পক্ষ থেকে সালামের জবাবও নেওয়া হবে। এটা মনে রাখতে হবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বড়রা ছোটদেরকে সালাম দেয় না, আমরা বড়রা ছোটদের থেকে সালাম নিতে চাই। এটা আমাদের নিতান্ত একটা ভুল কাজ। আপনি যখন কোনো জিনিস কোনো সমাজে যখন চালু করবেন, কোনো সমাজে যখন কোনো জিনিস আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, তখন সেই সমাজ থেকে ছোটদেরকে আগে শেখাতে হবে। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি সালাম দিলেন একদিন, সে হয়তো হেসে চলে যাবে, সে বুঝে না সালামের জবাব কিভাবে দিতে হয় বা সালাম কিভাবে দিতে হয়, সে জানে না। দ্বিতীয় দিন আপনি তাকে সালাম আদর করে সালাম দিন, আসসালামু আলাইকুম খোকা কেমন আছো, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, বা আপনি তাকে অন্য কোনো
ডাকে না, সুন্দর একটা নামে ডেকে তাকে সালাম দিলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন বাসায় কি বলবে? মা, ওই চাচ্চু আমাকে দেখলেই আসসালামু আলাইকুম বলে। বলবে কি বলবে না? বলবে। বাচ্চারা অনেক কিউরিওসিটি হয়, এই বিষয়গুলো জানতে চায়। বাসায় গিয়ে যখন বলবে, অথবা বলবে না, কিন্তু আমাদের এই সমাজের বাচ্চারা বুঝে যাবে। তৃতীয় দিন, চতুর্থ দিন দেখবেন এই শব্দটা সে মুখস্থ করে ফেলবে এবং আপনি যাওয়ার আগে সে আপনাকে সালাম দিয়ে ফেলবে। তাহলে আপনি যদি তার থেকে কিছু পেতে চান, তাহলে আগে আপনাকে তা দিতে হবে। আপনি বাচ্চাদেরকে সালাম দিবেন, বাসায় গিয়ে বাচ্চাদেরকে সালাম দিবেন, নাতি নাতনিদের সালাম দিবেন, আপনার ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আপনি সালাম দিবেন। আপনি সালাম দিলে আপনার বাচ্চার ভয় আর লজ্জা কেটে যাবে, আপনাকে সালাম দিতে শিখবে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে, আমাদের ফ্যামিলি মেম্বাররা বাইরের অনেককে সালাম দেয়, ঘরে আসলে মাকে সালাম করে না, বাবাকে সালাম করে না। এরকম আছে না নাই ভাই? আপনি যদি এটা পার্সেন্টেজ করেন, আমার মনে হচ্ছে 95% হবে, বা আরো বেশিও হতে পারে। আপনার সন্তানটাই আপনার কোন কলিগকে দেখে সালাম করছে, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, কিন্তু সেই সন্তান আপনাকে সালাম করে না। সেই সন্তান আপনাকে বলে না আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো। কথা ঠিক না ঠিক ভাই? আপনি যে আপনার সন্তানকে এটা শেখাচ্ছেন না, আপনি কি চান না আপনার সন্তান থেকে আপনি কল্যাণের দোয়া নেন? আপনি কি চান না আপনার সন্তান থেকে কল্যাণ এবং এই ভালো কথাগুলো, দোয়াগুলো, এগুলো আপনার সন্তান থেকে আপনি নিরাপদ চান না? আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক, এটা কি আপনি চান না? তাহলে আপনার সন্তানকে সালাম শিখাতে হলে আগে আপনাকে আপনার সন্তানকে সালাম দিতে হবে। একদিন নয়, একবার নয়, একাধিকবার নয়, বহুবার আপনাকে সালাম দিতে হবে। এবং সালাম দিতে দিতে আপনার সন্তানের লজ্জা এবং ভয় কাটিয়ে তুলতে হবে, দেন আপনি রিপিট পাবেন আসসালামু আলাইকুম আব্বু। আমরা পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো না ইনশাআল্লাহ? তো এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের এই সোসাইটিতে মুসলমান বসবাস করে, অমুসলমান বসবাস করে, তো আমরা কি অমুসলমানদেরকে সালাম দিতে পারবো কিনা, এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে কারো কারো। আমি উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর হচ্ছে না, অমুসলমানদেরকে সালাম দেওয়া যাবে না। ইসলামের যে সম্ভাষণ রীতি পদ্ধতি, এই পদ্ধতিতে তাদেরকে সালাম দেওয়া যাবে না। তবে প্রচলিত যে অভিবাদন রীতি আছে, গুড মর্নিং, কেমন আছেন ভাই, শুভ সকাল ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের সমাজে এখন চলে, এগুলো আপনি আপনার অমুসলমান ভাই প্রতিবেশীকে বলতে পারবেন, কিন্তু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই শব্দে হুবহু তাকে বলতে পারবেন না। এটা ইসলামের জন্য নির্দিষ্ট। এবার প্রশ্ন হলো, যদি আপনাকে সালাম দিয়ে দেয় আপনার কোনো প্রতিবেশী, সে অমুসলিম, আপনাকে সালাম দিয়ে দিল, সম্মানের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, সালাম দিয়ে দিল, আপনি এখন কি করবেন? জবাবটা কিভাবে নেবেন? এই ব্যাপারে বুখারী মুসলিমে হাদিস এসেছে। বুখারী মুসলিমে হাদিস, হযরত আনাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু ওয়া আলাইকুম, যখন আহলে কিতাবরা, খ্রিস্টানরা তোমাদেরকে সালাম বলবে, তখন তোমরা শুধুমাত্র ওয়া আলাইকুম এই শব্দটি বলবে। ওয়া আলাইকুম সালাম বলা যাবে না, ওয়া আলাইকুমুস সালাম এটা বলা যাবে না, শুধু ওয়া আলাইকুম এতটুকুই বলা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা ঘটনা শোনাচ্ছি। একবার এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে নবীজিকে বদদুয়া করছে। এটা খুব কৌশলের সাথে বলছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আসসালাম মানে হলো মৃত্যু কামনা করা, আসসালামু আলাইকা মানে হলো আপনার মৃত্যু কামনা করছি। কে কার জন্য মৃত্যু কামনা করে চিন্তা করেছেন? নবীর জন্য আল্লাহর কাছে মৃত্যু কামনা করে ইহুদি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম। কি বললেন? ওয়া আলাইকুম। পাশে বসা ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, তিনি রাসূলের স্পষ্ট শব্দটুকু শুনতে পেলেন না। রাসূলকে ওয়া আলাইকুমুস সালাম বলেছেন না শুধু ওয়া আলাইকুম পর্যন্ত বলেছেন, তিনি এটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সালামের জবাব দিলেন কেন? সে তো আপনাকে সালাম দেয়নি, সে আপনার মৃত্যু কামনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি শুনোনি আমি তার সালামের জবাব দিয়েছি কিভাবে? আমি তো সালাম বলিনি, আমি বলেছি ওয়া আলাইকুম। তুমি যা কামনা করেছো তোমার জন্য তা, তুমি যা কামনা করেছো তোমার জন্য তা।
আচ্ছা, আল্লাহ নবীর জন্য দোয়া ইহুদিটা কবুল হবে না আল্লাহ নবীটা কবুল হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তবে মনে রাখতে হবে, ইসলাম অন্য ধর্ম নিয়ে টিটকারি করা এটা শিখায় না। ইসলাম কি করায় না? এটা খুবই সেনসিটিভ বিষয়, মনে রাখবেন। ইসলাম এক চমৎকার পুত পবিত্র এক ধর্মের নাম। এই ধর্ম অন্য কোন ধর্মকে টিটকারি করতে শেখায় না। ইসলামের নবীর কাছে ওহী এসেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবীজি বলেছেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যদিও আমাদের দেশে মিসগাইড হয়, এ নিয়ে অনেক নানান কথা হয়, এই কথাগুলো আসলে ঠিক নয়। এটি পকেট ভারী করা কথা ছাড়া আর কিছুই নয়। মূলত কথা হলো, যার যার ধর্ম সে পালন করবে, এটা স্বাধীনতা ইসলাম দিয়েছে। ইসলামের ধর্মের স্বাধীনতা ইসলাম পালন করবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে, এতে কোনো অসুবিধে নাই। তবে একটা এই জিনিস মনে রাখতে হবে যে আপনি অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী হয়ে যেন অন্য ধর্মের কোনো ধর্মীয় কাজকে যেন আপনি আপনার কর্মের দ্বারা অ্যাপ্রিসিয়েট না করেন, এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে। আপনি আপনার কোনো কর্ম দ্বারা অন্য ধর্মের কোনো ধর্মীয় কাজকে যেন অ্যাপ্রিসিয়েট না করেন। কারণ যদি আপনি অন্য ধর্মের কোনো ধর্মীয় কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, কেমন যেন সেটা আপনি মেনে নিয়েছেন। ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়। ইমান খুবই সেন্সিটিভ বিষয় ভাই। এজন্য ইমানের জায়গাগুলো খুবই সেন্সিটিভ, অত্যন্ত সতর্কতার সাথে এই জায়গাগুলোতে পা রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচাইতে দামি সম্পদের নাম হলো ইমান। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার সব হারিয়ে গিয়েছে, আপনার কিচ্ছু হারাই নাই যদি ইমান থাকে। আপনার সব আছে, শুধু ইমান হারিয়ে গিয়েছে, আপনার আসলে কিছুই নাই, সব শেষ হয়ে গিয়েছে। এজন্য ইমান বড় দৌলত, ইমানকে অনেক কঠিন ভাবে পাহারা দিতে হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিষয়টা খেয়াল রাখার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আমরা বলছি যে আমরা সালামের অভ্যাসটা কিভাবে করব। ঘরে গিয়ে আমরা প্রথমে সালাম দিব। আমরা যারা পুরুষেরা আছি, আমরা প্রথমে ঘরে গিয়ে কি করব ভাই? সালাম দিব। কোরআনে কারীমে 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি নাও এবং সালাম দাও। অন্যের ঘরে যখন প্রবেশ করব আমরা তখন কি করব? দুইটা কাজ, একটা হলো অনুমতি নেওয়া আর একটা হলো সালাম দেওয়া। এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে যখন প্রবেশ করব তখনই কি সালাম দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই, কেন নয়? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর ধর্মের নাম। কারণ একজন মহিলা যখন তার ঘরে তার রুমে থাকবে, সে যে কোনো অবস্থায় থাকতে পারে। আপনি যখন তার ঘরে প্রবেশ করবেন তো সালাম দিয়ে প্রবেশ করবেন, অনুমতি নিয়ে প্রবেশ করবেন। আর এই অবস্থায় যদি তিনি একটু উল্টা পাল্টা থেকে থাকেন, এতটুকু সময়ের মধ্যে অনুমতি প্রদানের মধ্যে এবং সালামের মধ্যে তিনি ঠিক হয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহু আকবার। কি কঠিন জিনিস ইসলাম শিক্ষা দিচ্ছে প্রিয় ভাইয়েরা। তাহলে প্রথমেই বৃষ্টি পড়তেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন।